ভোটের আগে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। আর সেই প্রচারেই এবং তার মাঝেই এবার অন্য ছবি ধরা পড়ল বাঁকুড়ার খাতড়ায়। প্রচারে বেরিয়ে হঠাৎই খুদে পড়ুয়াদের সঙ্গে বসে পড়াতে শুরু করলেন রানীবাঁধ বিধানসভার তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। এদিন খাতড়ার দহলা অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রচারের সময় গোপালপুর গ্রামে এই ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকলেন স্থানীয় মানুষজন। অধ্যাপিকা বলে তো অবশ্যই আসলে যে কোনো জায়গায় না একটু পড়াতে ভালো লাগে, আর টিচারদের একটা খুব বাজে অভ্যেস রয়েছে, ওরা বকতেও ভালোবাসে, মানে বক বক করতেও ভালোবাসে। তো এখানে এই যে এত বাচ্চা দেখলাম, এবার ওদের এখানে ওদের একটি ছোট দিদিমণি আছে দেখলাম, সে পড়াচ্ছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না, অবশ্যই বসে পড়লাম। আর এখন যেটা মনে হচ্ছে, অনেকদিন তো মানে কি বলবো, পড়ানোর জায়গা থেকে একটুখানি সরে এসেছি। কিছুদিন হয়েছে, খুব বেশি দিন হয়নি, তো মনের খিদেটাও একটু ছিল, সেটা একটু পূরণ হয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে একটি বাড়ির উঠোনে চোখে পড়ে কয়েকজন পড়ুয়াকে নিয়ে টিউশনি পড়াচ্ছেন এক গৃহশিক্ষিকা। আর সেই দৃশ্য দেখে নিজেকে আটকাতে পারেননি প্রার্থী। পড়ুয়াদের মাঝে বসে নিজেই পড়া দেখাতে শুরু করেন তিনি। শুধু পড়ানোই নয়, শিক্ষিকার সঙ্গে কথাও বলেন তনুশ্রী হাঁসদা। জানতে চান তার পড়াশোনা, প্রশিক্ষণ, এমনকি পড়ুয়াদের মিড ডে মিল ঠিকমতো পাচ্ছে কিনা তাও খোঁজ নেন। এসে বললো বাচ্চাদের যে আমি কোন কোন ক্লাসে পড়ে, ওরা ওটা জিজ্ঞেস করছিল। আর আমি কন্যাশ্রী পেয়েছি কিনা, আমি কোন ক্লাস পর্যন্ত পড়েছি বা কিসে পড়েছি আমি সেটা জিজ্ঞেস করছিল। বাচ্চাদের মিড ডে মিল স্কুলে ঠিক করে পাই কিনা সেটা জিজ্ঞেস করছিল। আর ভবিষ্যতের জন্য ওদেরকে বললো আর কি, আমাকেও ভবিষ্যতের জন্য বললো পড়াশোনা করার জন্য। আর তনুশ্রী হাঁসদা বলেন, আমি পেশায় একজন অধ্যাপিকা হওয়ায় পড়ানোর প্রতি আলাদা টান রয়েছে। যেখানে সুযোগ পাই পড়াতে ভালো লাগে। অনেক দিন পড়ানোর জায়গা থেকে সরে আছি, তাই মনের একটা খিদে ছিল। এখানে এসে সেটা কিছুটা পূরণ হলো। তিনি আরও জানান, ছোটদের পড়াশোনার আগ্রহ দেখে ভালো লেগেছে এবং তাদের ভবিষ্যতে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তিনি। গৃহশিক্ষিকা প্রতিমা হালদারও এই ঘটনায় খুশি। তার কথায়, তিনি প্রচারে বেরিয়ে আমার পড়ানো দেখতে পেয়ে নিজেই এসে বললেন এবং পড়াশোনা ট্রেনিং নিয়ে জানতে চাইলেন এবং বাচ্চাদের খোঁজ খবর নিলেন। এটা দেখে খুবই ভালো লাগলো। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।